হ্যাঁ ভিডিও আছে, সমস্যা নেই, ভিডিও আছে। হ্যাঁ ভিডিও আছে। পালন করতে দেন, না হলে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, তারপরে যাবেন। ওদেরকে আমরা সাংবাদিক 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 এই যে দ্বিতীয় পৃষ্ঠা গেলাম সাংবাদিক। সাংবাদিক আবার কি অবশ্যই সাংবাদিক। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ভাই আপনি কি ভাই কি করছেন? ভাই কি করছেন আপনি? আপনি বলেন কি করছে, কি হচ্ছে এটা? একদম তো আছে। এই বলতে ওকে আপনার সাথে কথা বলছেন, ইনি সাংবাদিক, আপনার কার সাথে কথা বলছেন? আপনি সাংবাদিকের হাত দিচ্ছেন কেন? ইনি সাংবাদিক, আপনি হাত দিচ্ছেন কেন? আপনি হাত দিচ্ছেন কেন সাংবাদিকের গায়ে? আপনি সাংবাদিক হাত দিচ্ছেন কেন? আমি সাংবাদিক, পর্যবেক্ষক, আমি পর্যবেক্ষক করবো না। আচ্ছা আপনি কি? আপনি কি ভাই? আপনি কি? তার মানে কি না না আপনি কি? ওখান থেকে বলে দিছে একজন জানে, তা আপনারা আমি জার্নালিস্ট, আমার রাইট আছে, আমার রাইট আছে, আমি পর্যবেক্ষক, হ্যাঁ আমি রাইট, এটা আমার ডকুমেন্ট, এটা আমার ডকুমেন্ট। আপনি একজন জান বলা হইছে, আপনি ভিডিও করছেন কেন? আমি ডকুমেন্ট আছে আমার কাছে, আমার রাইট আছে, নির্বাচন কমিশন আমাকে রাইট দিয়েছে। আপনি কি এখানে? আপনি কি এখানে? আপনি ভিডিও করছেন, আপনি কেন এখানে? সাংবাদিক ভিডিও করছে, আপনি এই নাটোর প্রেস ক্লাবের সদস্য আমি। আপনার হাত দিচ্ছেন মানে? কোন সদস্য আপনি? আপনি কোন সদস্য? রাখেন নাকি আপনি? আপনি ভিডিও রাখেন ভাই, আপনি কোন সদস্য? আপনি কোন সদস্য? আসসালামু আলাইকুম, আমি দৈনিক সংগ্রামের নাটোর জেলা সংবাদদাতা। আমি নাটোর গার্লস স্কুল অর্থাৎ নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম, যে এখানে খবর পেয়েছিলাম যে জামাতের প্রার্থী অধ্যাপক ইউনূস আলী তিনি এই কেন্দ্রে এসেছেন। এমনটি খবর পেয়ে আমি আসলে এই কেন্দ্রে প্রবেশ করি এবং প্রবেশ করার পর দেখি যে তারা প্রার্থীর সঙ্গে হিরার নেতৃত্বে 10-15 জন এসে প্রার্থীর সঙ্গে তর্কাতর্কি করতেছিল। তো আমি ভেবেছি হয়তো বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তখন আমি আমার পেশাগত দায়িত্ব থেকে আমি আমার ফোনের ক্যামেরাটা চালু করি, যে আসলে এখানে কি হচ্ছে সেটা ধারণ করার চেষ্টা করি। যখন আমি আমার ফোনের ক্যামেরা চালু করি তখন তারা আমার উপরে হামলা চালায়, বলছে তুই কেন ভিডিও করছিস, ভিডিও ডিলিট করে দে, তোর ভিডিও এখানে করার রাইট নাই। এ বলে তারা হিরার নেতৃত্বে 10 থেকে 12 জন আমাকে অতর্কিত মারধর করে। দেখতে পাচ্ছেন আমার পুরো শরীর, আমার জামা কাপড় সহকারে আমার পুরো ব্লেজার সবকিছু ওরা একদম ছিঁড়ে ফেলেছে। কর্মী কাজী হীরা এবং বাধা দেওয়ায় এই সময় নাটোর প্রেস ক্লাবের একজন জুনিয়র সদস্য জুবাইর সে ভিডিও করে বা ছবি তোলে। এই সময় কেন ছবি তোলে, আনসার সদস্যের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে তার উপর হামলা চালায়। তা আসলে আমরা 24 পরবর্তী যে নির্বাচন, আমরা এই সময় এরকম সহিংসতা দেখতে চাই না। আমরা কারো গায়ে হাত দেওয়ার মতো, একজন সংবাদকর্মী প্রেস ক্লাবের সদস্যের গায়ে হাত দেবে, তাকে তার শার্ট ছিঁড়ে দেবে, করে দেবে, এরকমটা কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। কারণ প্রতিবাদ থাকতে পারে, কারো ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতেই পারে, সেটা জানানো যেতে পারে, অভিযোগ করা যেতে পারে। সেই সাংবাদিক যদি কোনো অন্যায় করে সেটা অভিযোগ করা যেতে পারে, সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ করা যেতে, প্রিজাইডিং অফিসার আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সকল বাহিনীর সদস্যরা আছে, অভিযোগ করা যেত।